১২০ কিলোমিটার দীর্ঘ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের কম বেশি ঢল থাকে সারা বছরই। বিশেষ করে লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্ট থাকে সবসময় জমজমাট। সরগরম বেশি হয় শীত মৌসুমে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। কিন্তু অনিয়ম, অব্যবস্থাপনা, অবহেলায় দিন দিন ম্লান হচ্ছে সৈকতের সৌন্দর্য। পরিকল্পনার অভাবে কাজে লাগানো যাচ্ছে না অপার সম্ভাবনা। পর্যটকদের আনন্দ অনেক সময় বিষাদে পরিণত হয়। সাগরে নেমে কেউ ভেসে গেলে বা দুর্ঘটনায় পড়লে উদ্ধারে নেই পর্যাপ্ত লাইফগার্ড, ইকুইপমেন্ট, ভ্রাম্যমাণ মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্স। স্বাভাবিকভাবে আমরা যারা লাইফগার্ড রয়েছি আমাদের উদ্ধার তৎপরতাতে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। লাইফগার্ডদের খুব জরুরিভাবে যে দ্রুত যান কিছু দেওয়া, যাতে খুব তাড়াতাড়ি আনা যায় একটা পর্যটককে। যদি লাইফগার্ড বৃদ্ধি হয়, ইকুইপমেন্ট বৃদ্ধি হয়, তাহলে পর্যটক মৃত্যুহার কমে আসতে পারে। বিশ্বের অন্যতম দীর্ঘ সৈকত হলেও বিদেশি পর্যটক আসে না বললেই চলে। নিরাপত্তা ঘাটতি সহ সুযোগ সুবিধা অপ্রতুল। দেশীয় পর্যটকদেরও পড়তে হয় নানা সমস্যায়। আরেকটু মধ্যে যাই, দেখি কি হয়। এই ধরনের জিনিসগুলো থেকে যাতে বিরত থাকি সেটার দিকে খেয়াল রাখি। নিজের সচেতনতা খুবই বেশি জরুরি, যেহেতু এখানে ওরকম ব্যবস্থাগুলো হচ্ছে না। রোডম্যাপ করতে পারে না যে আসলে আমরা কত দূর ভিতরে যাইতেছি, যে তাদেরও একটু সচেতন হওয়া উচিত। যতটুকু সম্ভব নিজেদের সচেতন থাকা আগে উচিত। লাইফগার্ড টিমের সদস্য মাত্র ২৭ জন। তার উপর নেই রেস্কিউ করার মতো পর্যাপ্ত বোট, স্ট্রেচার, টিউব সহ অন্যান্য সরঞ্জাম। আমাদের দরকার এই কক্সবাজার বিচে একটি মেডিকেল সাব সেন্টার, যেখানে তড়িৎ প্রাথমিক চিকিৎসাটা নিশ্চিত হবে এবং একটি পানিতে ডোবার জন্য বলে একটি যথাযথ সেবা পাবে। পর্যটক বান্ধব সৈকত গড়তে অনেক পরিকল্পনা আলোর মুখ দেখেনি। স্যান্ড এবং সয়েলের যে অবস্থা, ওখানে নেটিং হচ্ছে না। তাই নেটিং না হলে আমাদেরকে যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থার গতি আরও বাড়াতে হবে, লোকসংখ্যা বাড়াতে হবে। পর্যটকদের যে বিষয়গুলো এগুলো সম্প্রসারিত হচ্ছে, সেই ক্ষেত্রে আমরাও মনে করি যে আরও কর্মী নিয়োগ করা দরকার এবং আরও আধুনিকায়ন করা দরকার। এই বিষয়গুলো আসলে আমরা কমিটির মাধ্যমে করার চেষ্টা করছি। কক্সবাজারে গেল ৫ বছরে সাগরে ডুবে মৃত্যু হয়েছে ৪৭ জনের। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ।